যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। পরাজিত ফ্যাসিস্টরা আর কখনো ফিরবে না, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি ফেরার আশা। এবারও 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস বললেন মোদি। বাংলাদেশের নাম উল্লেখ না করে ভারতীয় সেনাদের প্রশংসা। এবং দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত। কলকাতার বাংলাদেশ মিশনে নানা আয়োজন। দর্শক, স্বাগত প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ আর অগ্রযাত্রার গতিপথ। তবে সন্ত্রাস ঘটিয়ে থামানো যাবে না দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরাজিত ফ্যাসিস্টরা আর দেশে ফিরতে পারবে না। গত 3টি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবারের ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। যদিও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সহ আরও নানা কারণে ভোট কেমন হবে তা নিয়ে নানা আলোচনা রয়েছে ভোটারদের মাঝে। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন হবে এবার। এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হবে। বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। জানান, পরাজিত ফ্যাসিস্ট শক্তিরা আর কখনোই ফিরতে পারবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জানান, নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে সহনশীল থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দেয়া ওই পোস্টে দিনটিকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন তিনি। তবে সেখানে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি। নেই বাংলাদেশের স্বাধীনতার মূল প্রেক্ষাপট। ওই পোস্টে ভারতীয় সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মোদি লিখেছেন, তাদের সেনাদের এই বীরত্ব গাথা ভারতে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। গেল বছরও বিজয় দিবসে তার শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাম ছিল না। দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে 54তম মহান বিজয় দিবস। বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও মিশনগুলোতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসেও মহান বিজয় দিবস হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশের অনন্য উপলক্ষ। দিবসটি কেন্দ্র করে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয়ের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত ATM রফিকুল হক।
সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 54তম মহান বিজয় দিবস। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক আহমদ। একই সময়ে দুবাই কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি। জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও ছিল আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসীদের জাতীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। কুয়েতেও গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আলোচনা সভার পাশাপাশি প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আলোচনা সভা ছাড়াও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমবঙ্গেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে কলকাতার বাংলাদেশ মিশনে ছিল নানা আয়োজন। 54তম বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সেখানে যোগ দেন 20 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। এবছর জাতির বিজয়ের 54 বছর পূর্ণ হলো, আর সেই উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সাথে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা অর্থাৎ কলকাতা ফোর্টুলিয়াম এবং কলকাতার বাংলাদেশ মিশন পালন করেছে 54তম বিজয় দিবস। সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দের উপস্থিতিতে সকালে কলকাতা উপহাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে কলকাতায় এসেছেন 20 সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল। রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 2 কর্মকর্তা, 8 জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। দিনটি স্মরণ করে ফুলেলো শ্রদ্ধা জানান সকলে। শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি বোস। And we celebrate it with pride every year. I wish the Muktijoddhas and also friendly people of Bangladesh the very best. স্মৃতিচারণ করেন বাংলাদেশ ও ভারতের সাবেক সেনাকর্তারা। এক মায়ের 2 ভাই হয় না, তো 2 ভাই গন্ডগোল লাগে না, লেগে আবার তো ঠিক হয়ে যায় নাকি হয় না? তো সেম এটা হবে, এটা তো কোনো ব্যাপার হলো নাকি? এটা তো তোমরা খামাখা এটাকে বিধি কিচ্ছু করো না। Various estimates are there for people who are killed, and they do range from 3 lakh to 20 lakhs. Although who know are right aware as to what the situation is. তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের বিষয়ে সমালোচনাও করেন বাংলাদেশ প্রতিনিধি দল। খবরের কাগজের টিম অফ দ্য নানা বিধি কিচ্ছু লিখতেছেন। That doesn't bring a good result. Write something good. Let's see how best you can write. ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। কানাডায় টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে হয়ে গেল মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী। প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। 12 ডিসেম্বর শুরু হওয়া এই আয়োজন চলে 16 ডিসেম্বর পর্যন্ত। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে টরন্টো ফিল্ম ফোরামে প্রদর্শিত হয়েছে পান্থ প্রসাদের পরিচালনায় সাবিত্রী চলচ্চিত্রটি। সমাপনী দিনে প্রদর্শিত হয় জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত সিনেমা মেঘমল্লার। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র আজীবন মুক্তিযোদ্ধা। ডক্টর নুরুন নবীর লেখা বুলেট অফ 71 ফ্রিডম ফাইটার স্টোরি অবলম্বনে নির্মিত এই প্রামাণ্যচিত্রটির নির্মাতা নাদিম ইকবাল। আয়োজকরা জানান, পরবাসী ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের ফ্যামিলির মধ্যে যেটা হয়েছিল 3 ভাগের 1 ভাগ মিসিং, দেন that this was very common. It wasn't very common.
So একদিকে বলতে গেলে that maybe the price for liberty was not high enough. এদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে প্রদীপ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় প্রদীপ হাতে মুক্তিযুদ্ধের গান গেয়ে তাদের স্মরণ করেন অভিবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৫৫ বছরে পা দিল বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বীর সন্তানরা ৯ মাসের রক্ত গঙ্গা পেরিয়ে এনেছিল বিজয়। শ্রদ্ধার ভালোবাসায় তাদের স্মরণ করছে গোটা দেশ। শ্রদ্ধার কাতারে এক হয়েছে বয়স্ক, তরুণ ও শিশুরা। তাদের প্রত্যাশা এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে ৭১-এর সাহসে গর্বিত হবে ২৪-এর গণ অভ্যুত্থান। রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। বিজয়ের ইতিহাসের সাক্ষী হয়ে আবারও পূব আকাশে রক্তলাল সূর্য। ৫৪ পেরিয়ে ৫৫ ছোঁয়া বিজয়ের এই দিনটা কচি বাঙালির বীরত্বের কথা বলে। হাতে ফুল, মনে প্রগাঢ় শ্রদ্ধা, সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, তারা জেনে যাক এ শুধু শ্রদ্ধার ক্ষণ নয়, এ যেন প্রজন্মের সাথে প্রজন্মের নীরব সংলাপ। সহযোদ্ধাদের হারানোর শোক বুকে চেপে শ্রদ্ধা পৌঁছে যায় শহীদ বেদিতে। ৭১-এ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধারা সেই যুদ্ধে অংশ নিতে পেরেছিলাম এবং অংশ নিয়ে নিজেদেরকে অনেক গর্ব মনে করি, গর্ববোধ পাই। আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের বয়স অনেক হয়ে গিয়েছে, আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তাই এই পতাকাকে উঁচিয়ে রাখার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য, মকসুদে মঞ্জিলে পৌঁছাবার জন্য তরুণদের দায়িত্ব নিতে হবে। তরুণদের কাছে এই বিজয়ের দিনটা শুধু এক দিনের নয়, প্রতিদিনের প্রতিজ্ঞা। কতটা রক্তের দামে পাওয়া এই লাল সবুজ পতাকা। যে কোনো সময় আমি যেন আমার বিজয়ের প্রত্যাশা নিয়ে বের হতে পারি, সেরকম একটা সিকিউর দেশই হচ্ছে আমার প্রত্যাশা। আগামী বাংলাদেশ হোক দুর্নীতি মুক্ত এবং ছাদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, ইনসাফের বাংলাদেশ হোক। নাগরিক হিসেবে যে বেসিক চাহিদাগুলো, মৌলিক অধিকারগুলো, ওই বিষয়গুলো যখন হচ্ছে রাষ্ট্র তাদের নাগরিকদেরকে সুনিশ্চিত করতে পারবে, তখন হচ্ছে একটি সুন্দর আমরা সোনার বাংলাদেশ হিসেবে আমরা দেখতে পাবো। নারী, পুরুষ অথবা ধর্ম, বর্ণ, মতাদর্শ সব ভেদাভেদ মান হয় যেখানে, সেখানে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও যেন মানুষের মধ্যে বাংলাদেশ। আজকে আমরা এখানে এসেছি ফুল দেওয়ার জন্য, শহীদদের সম্মান জানানোর জন্য। এখানে এসে আমি অনেক উজ্জীবিত হচ্ছি। কারো হাতে জাতীয় পতাকা, কারো পরনে লাল সবুজ শাড়ি বা পাঞ্জাবি, বুক জুড়ে বিজয়ের প্রতিধ্বনি। শুধু প্রশ্ন একটাই, আমরা কি এই ঋণ শোধ করতে পেরেছি? এই লাখো মানুষের ঢল, স্তরে স্তরে পুষ্পস্তবকের আদলে সাজানো শ্রদ্ধা আমাদের জানান দেয় প্রজন্ম পরিবর্তন হলেও কখনো পরিবর্তন হয় না বিজয়ের অনুভূতি। আর সেই সাথে আমাদের জানান দেয় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়বদ্ধতার কথা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার মিছিলে মিলিত হলো সব রাজনৈতিক দল। নেতারা বলেন আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। জামাত ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। পতিত শক্তি আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, নেমেছে টার্গেট কিলিংয়ের মিশনে। পূবের আকাশের এই লাল সূর্য জানান দিচ্ছে আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতির এই গৌরবোজ্জ্বল দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বিএনপি, জেএসডি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, ঠিক তখনই জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সৈনিকদের টার্গেট করে হত্যা চেষ্টা সহ নানামুখী সহিংসতা চালানো হচ্ছে। আওয়ামী লীগ যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। যে বৈষম্য, যে হীন মানসিকতার কারণে
যার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীনতা এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়তে পারি নাই। বাম দলের নেতারা বলছেন নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার কারণে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নির্বাচন কেন্দ্রিক যতটুকু আমরা সহিংসতা দেখছি সেটার মূল কারণ নির্বাচনটা করতে না চাওয়ার প্রবণতা। 24-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা। যারা 24-কে 71-এর বিরুদ্ধে, 71-কে 24-এর বিরুদ্ধে এই জায়গা একটা বিপরীত জায়গায় দাঁড় করাতে চাচ্ছে, তারা বাংলাদেশের জনগণের সংগ্রামকে ধামাচাপা দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ, দলীয় স্বার্থ চাপিয়ে দিতে চাইছে। সংস্কারের জায়গাগুলো যদি কার্যকর করা না যায় তাহলে শুধুমাত্র একটি নেহায়েত নির্বাচনই হবে, কিন্তু আমি মনে করি না জন আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে পূরণ হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা চিহ্নিত হবে। এদিকে বিএনপি নেতারা বলেন দেশের চলমান সংকটের একমাত্র সমাধান একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে সতর্ক রয়েছে তার দল। নির্বাচন বানচালে ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। বিজয়ের 55 বছরে এসে এখন রাজনৈতিক প্রত্যেকটি দলের কণ্ঠে একই সুর। দেশ যখন নির্বাচনের পথে, তখন দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে গণতন্ত্র বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে নাইম আলচিকো, নিউজ 24, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা ভুল পাল্টে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়। জনগণ তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ব্যবস্থা দিয়েছিল, আজকে তা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন, তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতা পরবর্তী দেশের শাসক গোষ্ঠী সোনার বাংলা গড়ার কথা বলে শোষণের বাংলা গড়ে তুলেছিল, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় ভারতীয় ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মহান বিজয় দিবসে যুব ম্যারাথনে এসব কথা বলেন জামায়াতের দুই শীর্ষ নেতা। 55তম মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে যুব ম্যারাথনের আয়োজন করে জামায়াত ইসলামী। আওয়ামী বয়ানের বাইরে দেশে নতুন ধারার রাজনীতির বার্তা নিয়ে ম্যারাথনটি প্রদক্ষিণ করে রাজধানীর বিভিন্ন পয়েন্ট। সোহরাওয়ার্দী থেকে শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাব, ধানমন্ডি হয়ে প্রায় 7 কিলোমিটার ম্যারাথন শেষ হয় মানিক মে অ্যাভিনিউয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ ইস্যুতে ফের ভারত বিতর্ক জড়িয়ে দেন মিয়া গোলাম পরোয়ার। 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা
বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছেই পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে। এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ম্যারাথন উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে, এ মানুষগুলোর সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণই তা প্রতিরোধ করবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। অতীতের বস্তাপচা সব রাজনীতিকে শেষ করে নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চায় জামায়াত ইসলামী। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। মনোনয়ন পেয়েও নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। জানান, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মন ভেঙে যাবে, আমি আসলে নির্বাচনটা করব না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।